মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি আল্লাহ নিজে শিখাইয়া দিচ্ছেন, হাবিব আপনি নবী এত কষ্ট করলেন, এত পরিশ্রম করলেন, নবী গো দুনিয়াতে আইসায় আপনি উম্মত উম্মত হইয়া কান্না শুরু করলেন, দুনিয়াতে 63 বছর উম্মতের জন্য কাঁদলেন, এখনো মদিনা শরীফে নবীর রওজাতে নবী এখনো উম্মত বইলা কান্দে। যেদিন ময়দানে মাশর কায়েম হইয়া যাবে, আমার নবীজি এই জমিনের মধ্যে প্রথম উঠবেন, ওই দিনও চোখের মধ্যে পানি থাকবে, সবাই নাফসি নাফসি করবে, আল্লাহ আমারে বাঁচাও, সব নবীরা নাফসি নাফসি করবে। নবী হাসরের দিন নবীজির আপন রওজা শরীফ থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, আর উঠে বলবে, জিব্রাইল আমার উম্মত কোথায় রে, উম্মত কোথায় রে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই দিনও কাঁদবেন, সমস্ত নবীরা নিজেরা নিয়ে আল্লাহর কোর্টে টেনশনে থাকবো, আমার নবী টেনশনে থাকবা আমার উম্মতরা কোন হালে আছে। একটা উম্মত, আমরা তো নবীর উম্মত, আলহামদুলিল্লাহ বলেন না, নবীজির একটা উম্মত, একটা উম্মত দুজকের মধ্যে থাকতে, ও আলিকামারা চিডরা আশেপাশের গ্রামের মুসলমানও, আমরা এমন এক নবীর উম্মত, একটা উম্মত দুজকে থাকলে আমার নবী জান্নাতে যাবে না, বলে আল্লাহ আল্লাহ আমার উম্মত দেও, উম্মত নিয়ে জান্নাতে যাব, নচেত আমি জান্নাতে কদম দিতাম না। এমন একজন নবীর আমরা উম্মত, মারহাবা কোন। ওই নবী কি আমাদের মতো মরে গেছে, মাটির মানুষ? আমার নবীর পা থেকে মাথা পর্যন্ত হলো নূর আর নূর, সুবহানাল্লাহ বলবেন না? কথা ঠিক কিনা বলেন? ওই নবী 63 বছরের জিন্দেগি, নবী কি 40 বছর পরে নবী হয়েছেন না 40-এর আগে নবী ছিলেন? আজকে আমি মসজিদে, বিষয় ছিল জুমার মসজিদে আরেক বিষয়, কিন্তু আমার খুতবার বিষয় আলোচনা না করে আজকে মসজিদে আলোচনা করছি, কারণ এক বেয়াদব আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহ, সে বলছে নবী 40-এর পরে নবী হয়েছেন, তার আগে নবী ছিলেন না। আরো জোরে করে নাউজুবিল্লাহ। এই ব্যাপারে আমি আজকে মসজিদে, আমার মসজিদে গুরুত্ব, সাহেব আমার মোবাইলটা দাও, আমার মোবাইলটা দাও। এই ব্যাপারে আমি আমার মসজিদে, আমি গতকালকে চট্টগ্রাম থেকে আসার সময় আমি আমার মোবাইলে এই কিতাবগুলি দেখে নোট করেছি যে আজকে জুমাতেই আলোচনা করব যে আমার নবী যাই 40-এর আগে নবী ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 40-এর আগে নবী ছিলেন, এই ব্যাপারে আমি আজকে আমার মসজিদের ভিতরে আমি আলোচনা করেছি। কারণ নবীজি আল বেদায় ওয়ান নেহায়া, ইবনে কাসির বেদায় ওয়ান নেহায়া, 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 307, ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরা, পৃষ্ঠা 1ম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 8, এরপরে ইমাম আবু নঈম হুলিয়াতুল আউলিয়া, পৃষ্ঠা 7ম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 122, ইমাম তাবরানি মুস্তাদে আমিনের ভিতরে 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 58, এই হাদিসের বর্ণনাতে ওখানে বলছে হযরত ইবনে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ প্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কখন নবী হিসাবে মনোনীত? ও নবী, আপনি কখন নবী, কখন থেকে আপনি নবী মনোনীত? কখন থেকে আপনি নবী মনোনীত? জালতু নবীকে আপনি কখন থেকে নবী? নবী বলছেন, ক্বালা আদমু মানজুলাতুন ফিত তাইন, যখন আদমকে সৃষ্টি করা হয় নাই মাটি পানিতে মিশ্রিত, তখন আমি নবী ছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমি আমার কাছে, এরপরে আপনাদেরকে 2 মিনিটে, ভাই আপনারা ইউটিউবাররা এই ওয়াজটা একটু দিয়ে দিবেন, কারণ আহমদুল্লাহ আমার নবীরই বলেছে নবী শিশুকাল থেকে 40 বছর মতো নবী ছিলেন না, নাউজুবিল্লাহ বলেন, এবং তাদের আকীদা ওই টাইমে নবী গোমরা ছিলেন, নাউজুবিল্লাহ কইতেন না, পথভ্রষ্ট ছিলেন, নাউজুবিল্লাহ কইতেন না। আসলে যার জন্মের মধ্যে দোষ থাকে তারাই এই ধরনের কথা বলতে পারে, কথা কোন ঠিক কিনা বলো? এটা আমার কথা না। অতুল্লিম বাদা যালিকা জানিম, অতুল্লিম বাদা যালিকা জানিম, নুজুলে খাস হুকমে আম। ওয়ালিদ ইবনে মুগিরা নবীর একটা গালি দিছে, আল্লাহ গালি দিতে 10টা গালি দিছে, 10টা গালি দিয়ে লাস্টে বলে হাবিব অতুল্লিম বাদা যালিকা জানিম, যে আপনাকে পাগল বলছে তার জন্মের মধ্যে মানে সে হারামজাদা, সুবহানাল্লাহ বলবেন না? তো নুজুলে খাস আলেম আছে, নুজুলে খাস হুকমে আম, কিয়ামত পর্যন্ত নবীকে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করবে ওদের জন্মের মধ্যে দোষ আছে। আহমদুল্লাহর ডিএনএ টেস্ট করে দেখো, তার বাপের লগে মিলবে না,
কারণ কোন বৈধ সন্তান আমার নবী অস্বীকার করতে পারে না। নবীজি দুনিয়া আসে, এই ব্যাপারে আমি অনেক লম্বা, আপনারা একটু 2 মিনিট সমস্যা নাই তো, কারণ কষ্ট লাগে। নবীরে আমরা তো ছোটবেলায় থেকে আমার নবীজি যদি আসছেন সূরা আল ইমরান 81 নম্বর আয়াত, ওয়াইদ আকাল্লাহু মিসাকান নবী, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন হে নবীরা, সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হে নবীরা, আল্লাহ জান্নাতে মিটিং করছেন, মিটিং এর ভিতরে আল্লাহ বলছেন হে নবীরা, আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে একজন রসুল পাঠাবো। সুবহানাল্লাহ বলবেন না? আমি দুনিয়ার ভিতরে তোমাদের জন্য একজন রসুল পাঠাবো। ওই রসুল যখন পাঠাবো, ওই রসুল পাঠাইলে তোমরা আমার নবীজিকে তখন মানবা কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে তোমরা মানবা কিনা? আমি রসুল পাঠাবো তোমাদের কাছে। ওই রসুল যখন পাঠাবো, ওই রসুল তোমাদের কাছে আল্লাহ নিজে বলতেছেন সূরা আল ইমরান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লাম্মা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ইলা আখির আয়াত। আমার আল্লাহ ডাকতে নবী গো, ও হাবিব আমার আপনি স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিন? যেই দিন জান্নাতের ভিতরে আল্লাহ সব নবীদের কিনে মিটিং করছেন। মারহাবা কোন? জান্নাতের ভিতরে নবীদের কিনে মিটিং করলেন আমার আল্লাহ। ওই মিটিং এর ভিতরে আমার আল্লাহ দুনিয়াতে আমার নবীর দুনিয়া আসার পরে আমার নবীর হাবিব স্মরণ করেন ওই দিনের কথা, জান্নাতে যে মিটিং করছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন হতে আমি সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, হে নবীরা ঈসা, মুসা, আদম, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো, কিতাব দেব, হিকমত দেব, কিতাব দেব, হিকমত দেব, তোমাদেরকে কিতাব দেব, মিন কিতাবিন ওয়া হিকমাতিন, তোমাদের কিতাব দেব, হিকমত দেব। সুম্মা জাআকুম রাসূলুন, তখন তোমাদের কাছে একজন রাসূল আসবে। সুবহান বলবেন না? আল্লাহ এই কথা কয় না 40-এর পরে রসুল হবে, এই কথা কয় নাই। আল্লাহ বলছে তোমাদের কাছে জাআকুম, সুম্মা অতঃপর জাআকুম রাসূলুন, তোমাদের কাছে একজন রসুল আসবে। তাহলে বুঝা গেল রসুল আগে হইয়া রয়েছে, রসুল আসবে। ঠিক না বলো? তাহলে রসুল কি দুনিয়ায় না, রসুল আখিরাতে? আর তার আগে রসুল ছিল, তার আগে রসুল। আরে যেই টাইমে ওয়াদামু বাইনাল মাই ওয়াত তিন, এটা অনেকে বলে হুজুর এই হাদিসটার মধ্যে কি লোকাল আছে। ঠিক আছে, এটা নিয়ে আমি একমত, হাদিসটার মধ্যে একটু জয়ীফ সহিহ এটা বলো তোমরা, কিন্তু ওয়াদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, এটা কারো বাপের ক্ষমতা নিয়ে কলম করার মতন। ওটার ভিতরে সহিহ যে নবী বলছেন আদম যখন মাটি এবং পানিতে মিশ্রিত, আদম যখন সৃষ্টি হয় নাই তখন আমি নবী ছিলাম। তাহলে নবী আদম যখন সৃষ্টি হয় নাই তখন আমার নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যদি বলি যে এইগুলি আমার মুসল্লি, কথাটা মিথ্যা কথা হবে। কারণ আমি যদি এই মসজিদে ইমামতি করি তাহলে কথাটা রাইট হবে। কথা কোন কিনা বলেন? আমি যদি বলি এগুলি আমার মুসল্লি, কথাটা রাইট না, মিথ্যা কথা হবে। কথা কোন কিনা বলেন? রসুল যখন মিথ্যা কথা কইতো, রসুল দুনিয়া আসছেন, আইসাই মাত্র দুনিয়া আসছেন, আইসাই সিজদা দিবেন, দিয়া রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ উম্মতকে আমার করে দাও। ও মা, নবীটা এখনো নবী হয় নাই। ওই আহমদুল্লাহর কথায়, আহম্মকের কথায়, এটা আহমদুল্লাহ না আহম্মক। কথা কথা কিনা বলেন? ওই আহম্মকের কথায় নবী 40-এর পরে নবী হয়েছেন, তার আগে নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন? তার আগে নবী ছিলেন না। তাহলে তার কথা অনুযায়ী তো নবী ছিলেন না, কিন্তু নবী দুনিয়া আইসা আল্লাহ উম্মতকে আমার হাওলা করে দাও। সিজদা দিয়া প্রথম মা আমেনার পেট মধ্যে আইসাই সিজদা দিয়ে আল্লাহ উম্মতকে আমার করে দাও, আমার করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী উম্মত কয় কেমনে? আমি যদি এখানে ইমামতি না করি আমি মুসল্লি বলতে পারি না, আমি ইমাম হইলে মুসল্লি বলতে পারি। কথা কথা কিনা বলেন? তাহলে নবী হিসাবে নবী আসেন বিদায় নবীর উম্মত দাবি করতে পারে। কথা কথা কিনা বলেন? নবীকে আল্লাহ আমার উম্মতকে হেবা, আপনার আগে হেবা দলিল করতেন, রব্বি হাবলি, হেবা দলিল দানপত্র আসেন না, দলিল আসে না, হেবা দলিল। এই যে আল্লাহকে নবীজি নিজে সেজদা দেখো, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ উম্মতকে আমার হেবা করে দাও, আমার হাওলা করে দাও। আরো জোরে কাছে সুবহানাল্লাহ। তাহলে নবী শিশু অবস্থায় যদি কয় উম্মত, তাহলে বুঝা গেল তখনও নবী ছিলেন। নবী না হইলে উম্মত কয় কেমনে? কথা কথা কিনা বলো? কিন্তু দুঃখের বিষয় বুঝে নাই আহম্মদ, বুঝে নাই কে? আহম্মদ। বুঝে নাই কে? আহম্মদ।
এরকম অনেক আহাম্মক আছে, বুঝে নাই, আল্লাহ তাদেরকে হেদায়েতের ফয়সালা দান করে, বলেন আমিন। আল্লাহ হেদায়েত না থাকলে তাদের কুফরি মতবাদ থেকে আমাদের হেফাজত করে, বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, আপনি যে এত কষ্ট করেছেন 63 বছর, একদিন নয় 2 দিন নয়, তার বিনিময়ে কিচ্ছু চান নাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি বলে দেন